আছে টেবিলে, খেয়ে নিস। আর তার সাথে খাবারও রাখা আছে, সব কিছু খেয়ে নিস। আমি জানি তুই আজকে কলেজ যেতে পারবি না, তাই জোর করবো না। নিজের খেয়াল রাখিস। আর কোনো কিছু দরকার হলে মেয়েটারা আছে, আমি ওদের কাজটা করেছি, তোকে কোনো কিছু করা লাগবে না। আর মেয়েটারা সমস্ত কিছু করে দেবে। আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর তোর খাবারও ওখানে রাখা আছে, সময় মতো খেয়ে নিস। আর নিজের যত্ন নিস। আর যদি প্রচণ্ড ব্যথা করে তো ডাক্তারকেও অ্যাপয়েন্টমেন্ট করে নিস। আমি আসছি। এই অসহ্য ব্যথা নিয়ে আমি উঠে দাঁড়াতে পারছি না। তাহলে আমি এখান থেকে যাবো কি করে? কিন্তু আমাকে বেরিয়ে যেতেই হবে। ওই কুকি ভাইয়ের সাথে আমি আর থাকবো না। আমি ভাবতেও পারিনি প্রফেসর জিওনি আদতে কুকি ভাইয়া। থ্যাংক গড আগের দিন রাত্রেবেলা আমি ঘুমিয়ে যাওয়ার ভান করছিলাম, তাই সত্যটা জানতে পেরেছি। আর তো এখানে কোনো মতেই আমি থাকবো না, কোনো মতেই না। রাত্রে হঠাৎ কি হয়েছে? আমাকে তো কলেজেও যেতে হবে, তুই তো বলে যাবো না। আমি বলছিলাম তোকে আগে রাতে যে কথাটা বলেছিলাম তুই কি জোগাড় করে ফেলেছিস? মানে 5 লাখ টাকা মতো। হ্যাঁ, জোগাড় করে ফেলেছি। আমি ব্যবস্থা করে দিয়েছি। আর এনেওছি। আর তোর ফ্লাইটও ব্যবস্থা করা হয়ে গিয়েছে। আমি কাকুকে দেখভাল করব। আর তুই আর আমি ছাড়া এই কথা কেউ জানবে না। আমি তোকে জানতে চাইবো না কি কারণে তুই আমার কাছ থেকে এই হেল্প চেয়েছিস। কিন্তু সময় হলে আমাকে সবটা বলতে হবে। আমি অপেক্ষা করব তোর উত্তরে। ওখানে একটা দামি নামি ইউনিভার্সিটিতে তোর ট্রেনিং লেটারও দিয়ে দিয়েছি। পড়াশোনা করবি ভালো করে। আর ভালো থাকবি ওখানে। আমি আছি। তুই না থাকলে কি হতো জিমিন? আমি তো বাঁচতেই পারতাম না। এত কিছুর পর আমার এখানে থাকা সম্ভব ছিল না, আমি বুঝতে পেরেছি। তাই আমার জমানো যেটুকু টাকা ছিল আমি তোকে দিয়ে দিয়েছি। আমার আর্নিং এর যতটুকু, ফান্ডিং এর যতটুকু, সবকিছু। তুই আমার কাছে অনেক ম্যাটার করিস তে। তুই নিজেকে কখনোই একা ভাববি না। আমি আছি। আমি কাকুর দেখভাল করবো। হসপিটাল থেকেও ট্রান্সফার করেই নিয়েছি, চিন্তা নেই। সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমাকেও তাড়াতাড়ি বেরোতে হবে, নয়তো সুভাষ স্যার, জাঙ্কুক স্যার আমাকে সন্দেহ করবে। ওখানে পৌঁছে গিয়ে আমাকে কিন্তু ফোন করবি। আর ভালো থাকবি। আমি আছি। যখনই দরকার হবে, প্রয়োজন পড়বে, আমাকে ফোন করবি। আমি কিন্তু সবসময় থাকবো তোর সঙ্গে। নিজেকে শক্ত করে তৈরি কর। আর এই নরম রূপটা কাউকে দেখালে চলবে না। এই তে আজকে এখানেই মারা পড়বে। আর কাল থেকে একটা নতুন তের জন্ম হবে, আশা করি। আমার সাথে তোর বন্ডিং চাই থাকুক, কিন্তু সোসাইটি তোকে অন্য চোখে দেখবে। এই নরম ভাবটা দূর করতে হবে তে, মনে রাখিস। সুগা আসলে তেই হচ্ছে ভি। আর আরিম আঙ্কেলই হচ্ছে নামচুন আঙ্কেল। আমি বুঝে গেছি সবটা। তোর বোন এতদিন আমার সাথে ছিল। আমি জানি ভাই, তোর বোনের সাথে আমি অনেক রকম টর্চার করেছি। কিন্তু আমি ওকে বিয়ে করবো, আমি কথা দিচ্ছি। আর আজকে গিয়ে ওকে সরিও বলবো। আমি ওর সাথে যেটা করেছি খুব অন্যায় কাজ। তুই মামনি যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেবো। আর তুই যেটা ভেবেছিলি ঠিকই, তুই তোর নিজের বোন, একদম নিজের বোন। আজকে মামনিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসিস। তুই এর সাথে দেখা হয়ে যাবে। আর কথাও বলে নিবি। আর যদি মনে করিস তাহলে কাল আসিস, কাল তো সানডে, আজকে আর আসতে হবে না, সানডে দিয়ে আসিস। ও আমার সাথেই থাকতো। আমার বলা হয়নি তোকে। সে অনেক হিস্ট্রি আছে, এখন বিশ্লেষণ করতে বুঝতেও পারবো না। কথা দিয়েছিলাম তোকে কোনোদিনও হার্ট করবো না। আর তাই করলাম বিয়ার, তাই করলাম। তুই আমাকে ক্ষমা করবি না আমি জানি, কিন্তু যত রকম প্রচেষ্টা হয় আমি সব করব। তোকে আমার করে ছাড়বো। তুই তো আমারই ছেলে। তাই জন্যই কি একটা আপন আপন ভাব আমি পেতাম। জানি না, আজ সবকিছু খারাপ লাগছে। একদম ভালো লাগছে না। তোর কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে। বেশিক্ষণ আজ কলেজে থাকতে পারবো না। তোর কাছে আমাকে ফিরতেই হবে। আর সবটা বলে তোকে আপন করে নিতে হবে। কিন্তু তুই কি থাকতে চাইবি? আমি জানি না, তবে সে চেষ্টা আমি করব। সিমিনও ক্লাস করে বেরিয়ে চলে গেল। আমাকেও বেরোতে হবে। ভি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করবে। ও তো প্রতিদিনই আমার জন্য অপেক্ষা করে। তুইও আমাকে একা করে চলে গেলি তে? আমি ভাবতে পারিনি তোর ভাই মা কি আমি কিছু ভাব দেবো। আরে আঙ্কেলও হসপিটালে নেই, কোথায় গেছে জানি না। আর এখানে 5 লাখ টাকা দিয়ে গেছিস। তুই চলে গেলি আস্তে আস্তে। কোথায় চলে গেলি তে? আমাকে এক্সপ্লেনেশনের একটা সুযোগ দিলি না, এভাবেই পর করে চলে গেলি। খুব ভালো লাগছে না? আমাকে ছেড়ে চলে গিয়ে খুব ভালো লাগছে তোর? অবশ্য লাগবে না কেন? এত কষ্টে ছিলি, এত কষ্ট দিয়েছিলাম। সবকে চাইলে তো কোনোদিনও কষ্ট দিতাম না তে। কোনদিনও দিতাম না। তোকে তো আমি বহুবার খুঁজেছি, কিন্তু আমি আমার ছোটবেলার ভালোবাসাকে এভাবে হার্ট করবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমাদের সম্পর্ক এখানেই শেষ জাঙ্কুক। আমি তোর সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আজ আমার বোন এখান থেকে চলে গেছে তোরই কারণে। ভাবতেই পারিনি। তখন তো ওকে তে হিসেবে জানতাম।
বরাবরই বলতাম যে একটু আগলে রাখিস। তুই ওকে বরাবর কষ্ট দিয়েছিস। কি কারণে কষ্ট দিয়েছিস আমার জানার দরকার নেই। আমার বোনটাকে এত কষ্ট দিয়ে তুই কি পেলি? চলেই তো গেল আমার বোনটা। কি হলো? জানি না। আমি তোর উপর ভরসা করি না। এবার থেকে আমি নিজেই খুঁজবো ওকে। আর খুঁজে বার করবো। তুই যা করেছিস আমি তার জন্য চিরকৃতজ্ঞ। আর তোর সঙ্গে আমি সম্পর্ক রাখবো। কিন্তু তোর উপর আর আমি ভরসা করতে পারবো না জাঙ্কুক। তুই তুই শুধুমাত্র তোর কারণে ও আমাদেরকে ছেড়ে চলে গেল এভাবে। जिस दिन तुझको ना देखूं पागल पागल फिरता हूँ कौन तुझे यूं प्यार करेगा जैसे জানি ওই দিন আমি ভুল করেছিলাম। এই ম্যাডামকে অন্যজনের কাছে পাচার করতে চেয়েছিলাম। রিজন স্যারকে আপনি খুঁজে বার করুন। ওনার ইনফরমেশন তো আমি আপনাকে দিয়ে দিয়েছি। আর কতদিন তে ম্যাডামের জন্য আপনি অপেক্ষা করবেন? আপনাকে ভালোবাসি বলেই তে ম্যামের প্রতি হিংসা হতো। কিন্তু আপনার এই করুণ অবস্থা দেখে সত্যিই মনে হচ্ছে আপনি সত্যিই তে ম্যামকে ভালোবেসেছিলেন। কিন্তু তাহলে বলেননি কোনোদিনও কেন? আপনি সবসময় উনাকে ঘৃণা করতেন। সবসময় উনাকে আপনি ব্যথা দিতেন। আমি তো ভেবেছিলাম আপনি ওকে ভালোবাসেন না। আপনার বেলায় কত গেছি। কিন্তু আপনি একবার তাকাতেন না পর্যন্ত। আমার ভীষণ হিংসা হতো। যে ম্যামকে কত সযত্নে আপনি আগলে নিতেন। আমি আপনার সঙ্গে এত বছর ধরে কাজ করছি। আমার খুব ইচ্ছে ছিল আপনার মহলের রানী হওয়ার। সে স্বপ্ন আমার পূরণ হয়নি ঠিকই। কিন্তু এখন আমার চিন্তা হচ্ছে, লিজাক স্যার কোনোভাবে তে ম্যামকে আটকে রাখেননি তো? আপনি প্লিজ একটু দেখে শুনে কাজ করবেন মিস্টার চিয়ান। আমরা সিআইডি লোক। আমাদের ট্র্যাক ডিজায়ার খুঁজে বার করতেই হবে। লিজাং স্যার অলরেডি অনেক মেয়ে পাচার করেছে। অনেক প্রেগনেন্ট মহিলাকেও উনি লোপাট করেছেন। আর জানি না কত বাজে কাজ করেছেন উনি। আমি সেদিনকে কথা বলেই বুঝতে পেরেছিলাম উনি আমাকে শেষ করে দিতে চাইছিলেন। আপনি সেদিন না বাঁচালে আমি তো ভেবেছিলাম গুলিটা আমার বুকেই লেগেছে। কিন্তু না, আপনি তো গুলি মারেননি, মেরেছিল ওনার দলের লোক। আমাকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে নিয়েছিলেন। আপনার মতো মানুষ হয় না। আপনি সবার সাথে এত ভালো ব্যবহার করলেও তিনি আমার সঙ্গে কোনোদিনও আপনি ভালো ব্যবহার করে উঠতেই পারেননি। কেন? এখন রিগ্রেট ফিল করে কিছু হবে না স্যার। আপনাকে আপনার ভালোবাসাকে প্রুভ করতে হবে। মেয়েদের মন অত সহজে গলে না। উনি ভীষণ আঘাত পেয়েছে। তে ভীষণ ভালো একটা মেয়ে। ক্লাসে পড়তো যখন তখনই বুঝে গিয়েছিলাম। লেগে থাকুন, একদিন ঠিক তে ম্যামের খোঁজ পাবেন। আপনাদের ভালোবাসা পূর্ণতা পাবে। আমার দিক থেকে আমি যত সাধ্য প্রার্থনা করব। তো সারপ্রাইজটা কেমন দিলাম বান্ধবী? খুশি হয়েছিস? ভীষণ খুশি হয়েছি। আমার আজকে একটা নতুন প্রজেক্টের মডেলিং এর শুট আছে। তুই এসেছিস আমি ভাবতেও পারছি না। কিন্তু সুগা ভাইয়া আর জাঙ্কুক জানতে পারেনি তো? তুই চিন্তা করছিস কেন? তোর বান্ধবী এত কাজ করে। কাকু সুস্থ হয়ে গেছে, শীঘ্রই কাকিমা আর আমার হবু বরের সঙ্গে মিট আপ করিয়ে দেবো। তার মানে ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস। সে তো অনেকদিন আগে তোকে বলেছি, তোর মনে নেই? মনে তো আছে, কিন্তু তুই এইভাবে লেগে থাকবি পিঁপড়ের মতো। আমি বুঝতেও পারিনি। হ্যাঁ হ্যাঁ, তোর ভাই তো মিষ্টি। এত মিষ্টি, কথায় কথায় খালি গালি দেয়। তুই আর কি জানিস? গালি দেয়? আমার ভাই এত গালি দেয় না, মানে ওই আর কি। ওনার পার্সোনাল সেক্রেটারি হতে গিয়ে আমাকে কত ঝক্কি পথ হয়, সেসব কথা না বলি। তুই এখন তোর কাজে প্রকাশ কর। আর এক্ষুনি তো ডাকবে। কেমন অনুভূতি হচ্ছে? ঠিক আছে, ভালো লাগছে। জাঙ্কুকে মিস করছি। মানে? হ্যাঁ, এখনো মিস করি, প্রতিদিন মিস করি। ওনার শারীরিক ছোঁয়া, ওনার ভালোবাসা, ওনার কেয়ার, সবকিছু মিস করি। কিন্তু যাওয়ার উপায় নেই। মানুষটাকে আর গ্রহণ করতে পারবো না। উনি কোনোদিন আমাকে বিশ্বাসই করেননি। সবসময় অবিশ্বাস করে গেছেন। আমি তো ভাবতেও পারিনি যে এতটা সাহস যুগে আমি বাইরে চলে আসতে পারবো। তুই না থাকলে কিছুই হতো না। আরে দূর পাগলি, এটা দরকার ছিল। শঙ্কুক স্যারেরও বোঝা দরকার তুই কেমন মেয়ে। উনি সবসময় তোকে নরম ভাবতো। তোর এই রূপটা দেখে আমি খুশি হয়েছি। এরকম বোল্ডই তো চেয়েছিলাম আমার থেকে। তোর কারণেই হয়েছে সব। আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। চাই রেডি হয়ে নিল। তুই ওখানে বস। শীঘ্রই আমি র্যাম্পে হাঁটবো। হুম, আমি ওয়েট করবো। সুগা, আমার ভাবতেও অবাক লাগছে তুমি এইরকম কথা চাঙ্কুককে বলেছ। আর যদি চাঙ্কুক না থাকতো আমরা আজকে এখানে বেঁচে থাকতাম না। যা ভুল বোঝাবুঝি হয়েছে তা মিটিয়ে নিতে হবে। দেখি খুঁজে বার করতে হবে। আর জিমিন আজকে তোমার বাবার সঙ্গে আমার দেখা করিয়ে দিয়েছে। আমাদের উপর টার্গেট করেছে ওই লি জাংসু। আমাদেরকে এখন খুব সাবধানে থাকতে হবে। চাঙ্কুকের বাবা মাও ওনার কারণেই মারা গেছে। সেটা চাঙ্কুক ভালো করে জানে। এখন আমাদের প্রজেক্ট হচ্ছে তেকে বা ফিরিয়ে আনা। তা না করে তোমরা দুজন লড়ে যাচ্ছ। আমি তো শুনলাম চাঙ্কুক বললো জিমিন লন্ডনে গেছে। আই থিঙ্ক জিমিনের সঙ্গে এর ভালো সম্পর্ক আছে। তোমাদের লন্ডনে যাওয়া উচিত, সেখানে খোঁজ নেওয়া উচিত। ওরা দুজন কি করছে দেখা উচিত। দুজনাই মেয়ে, আর লি জাংসুক ধরে ধরে তো মেয়েদেরকেই নিয়ে বন্দি করছে।
পাচার করছে, ইভেন প্রেগনেন্ট মহিলাদেরও ছাড়ছে না। এত কিছুর পরও তোমরা হাতে হাত না বসিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আমার 2 মেয়েকেই ঘরে চাই। ছেলেকে আমি খুব পছন্দ করি। আশা করি বুঝতে তোমার অসুবিধা হয়নি, সুগা। তুমি তো ওকে ভারী পছন্দ করো। তুমি ভেবেছো তোমার মা নোটিস করেনি, কিন্তু মায়ের চোখ এড়ানো এত সোজা নয় বাচ্চা। আর জাঙ্কু, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না যতক্ষণ না তে তোমায় ক্ষমা করে। তোমাদের ভুল বোঝাবুঝি তোমাদেরকে মেটাতে হবে। আমার মেয়েকে ভারী কষ্ট দিয়েছো তুমি, তার শাস্তি তুমি ডিসার্ভ করো। কিন্তু এখন আমি ওইসব কথা ভেবে মন খারাপ করতে চাইছি না। আমি চাই বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসুক। ঘরের মেয়েরা ঘরে না আসলে চিন্তা হয়। এরপর থ্যাংক ইউ এভরিওয়ান। ইট ইজ গ্রেট এক্সপিরিয়েন্স। তোমাদের মতো ভালো মানুষ থেকে পেয়ে আমি খুবই আপ্লুত। তোমাদের সঙ্গে কাজ করতে পেয়েও আমি খুব আপ্লুত। থ্যাংক ইউ। আই উইল লিভ নাও। আই থিঙ্ক আই এম ডান নাও। আমাকে এখন আসতে হবে। আর পরবর্তীকালে আপনাদের কোনো রকম মডেলিং এর জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি খুব খুশি হব আপনাদের সাথে কাজ করতে পেরে। আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল। আপনারা ভীষণ ভালো কাজ করেছেন। থ্যাংক ইউ। আরে ফাটিয়ে দিয়েছিস তো! এত ভালো মডেলিং করছিস জানা ছিল না। যাই হোক, ফিরতে হবে আমাকে। তুই থাক। ফিরবি মানে? এখানে এসেছিস যখন ১ সপ্তাহ থেকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে তোর ফ্ল্যাটেই চল। হ্যাঁ, আমি তোর জন্য রুম অলরেডি রেডি করে রেখেছি। যা যাক। তাহলে যা যাক। চল। আমি খুব খুশি তোকে এরকম পজিশনে দেখে। সেদিন সবটা তোর কাছ থেকে শুনেছিলাম, মনটা খারাপ হয়েছিল। কিন্তু আই থিঙ্ক তুইও জাঙ্কুক ভাইয়াকে খুব ভালোবাসিস, তাই না? জাঙ্কুক ভাইয়া কবে থেকে বলতে লাগলি? না মানে তোর হাজব্যান্ড হলে তো আমি ভাইয়াই বলবো। আমি ওকে হাজব্যান্ড হিসেবে মানি না। দূর পাগলি, মিথ্যে কথা বলিস না। তোর চোখ দেখতেই বোঝা যায় তুই ওকে ভালোবাসিস। হয়তো তাই। সুগা, আমি খুব খুশি হয়েছি ভাই। তুই আমাকে মাফ করে দিয়েছিস। আর আজকে ফ্লাইটে আমরা লন্ডনে পৌঁছে যাব। আমরা খুব শীঘ্রই তে আর জিমিনকে খুঁজে বার করবো। আমি তারপর থেকে আমার থেকে আলাদা হতে দেবো না। কথা দিচ্ছি। আমি অনেক ভুল করেছি, কিন্তু ও যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। কিন্তু আমার থেকে দূর করবো না, কারণ ওর জীবনের রিস্ক আমি নিতে পারবো না। রিজেন্সক এখনো আমাদের উপর টার্গেট করে আছে, আর তার সঙ্গে হাত মিলিয়েছে আমার প্রাক্তন প্রেমিকা। মানুষটাকে প্রুভ করার দরকার ছিল যে আমিও কিছু করতে পারি। কিন্তু আমার শরীর, আমার মন সবই তো ওনার দখলে। কিভাবে আমি ওনার সামনে শক্ত হয়ে থাকবো আমি জানি না। তবে আড়ালে ওনার নাম নিয়ে প্রতিদিন এই কাজ করে থাকি, নাহলে যে ঘুমাতে পারি না।